শাওন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, এবার তো মন্দারদার পাশে তোকে দাঁড়াতে হবে। যাকে আমরা বন্দি করে রেখেছিলাম সে পালিয়ে গেছে ম্যাডাম। আমার মনে যে কি ঝড় উঠেছে, কি করে তোমায় বোঝাই শুভ। মাকে মামা বলছিল মামা তোর বিয়ে ঠিক করেছে, তাও আবার তোর পছন্দের মানুষের সঙ্গে। কি? হ্যাঁ, রাইমাদি সবার আগে এসে আমাকে বিয়ের কথা জানিয়েছিল। তখন রাইমাদি জানতো বাবা মন্দারের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, আর এটাও জানতো যে আমি মন্দারকে পছন্দ করি না। তাহলে বাবা আমার পছন্দের ছেলেকে বেছে নিয়েছে, এই মিথ্যেটা বলেছিল কেন? আজ তোর বিয়েটা হলেই তোকে আমি, মা আর মন্দারতা মিলে নরক যন্ত্রণা দেওয়া শুরু করব শাওন। আমার সংসার ভেঙে যে কষ্ট তুই আমায় দিয়েছিস সেটা 1000 গুণে ফিরিয়ে দেবো তোকে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম শঙ্খচক্রধরং বিষ্ণু দ্বিভুজং পিতবাসসম প্রারম্ভে কর্মণং বিপ্র পুণ্ডরীকং শরধ্বনি ওম শ্রীহরি ওম শ্রীহরি ওম শ্রীহরি। মামু কখন আসবে দিদুন? আমার তো খুব ঘুম পাচ্ছে। আমারও আর একটা বাড়ি পুজো আছে, এখানে এইভাবে কতক্ষণ আর অপেক্ষা করব? হ্যাঁ সেই তো, শুভর জন্য অপেক্ষা করতে করতে পুজোর আসল শুভ সময়টাই তো পেরিয়ে যাচ্ছে, তাই না? বলছি কি, তাহলে পুজোটা শুরু করে দেওয়া যাক। কুণাল আর বৃষ্টি বসে পড়ুক পুজোতে। হ্যাঁ হ্যাঁ, দাদা ভাই আসলে না হয় শ্রীপর্ণা আবার দাদা ভাইয়ের সাথে বসবে। কিন্তু শুভর তো আসতে একটু দেরি হবে, মানে ও একটু কাজে ব্যস্ত আর কি। আচ্ছা, এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? হ্যাঁ, কাল ছেলের বিয়ে আর আজ ছেলে মন্ত্রীর বাড়িতে কাজে ব্যস্ত। এত কাজের চাপ। বুঝলাম যারা কাজ দেয় তার প্রতি দায়িত্ব থাকা ভালো, কিন্তু তার জন্য বাড়ির কথা বলে যাবে, এটা কি ঠিক? আসলে শাওন মায়ের দেখো রীতা, শুভ এখন শুধু তোমার ছেলে নয়, আমার জামাই হতে চলেছে। তাই আমি চাইবো আমার জামাইয়ের এইটুকু কাণ্ডজ্ঞান থাকা উচিত যে আমার মেয়ে ওর অপেক্ষায় বসে আছে। হ্যাঁ দিদি, আমি তো সেটা বললাম ওকে। ও বলল কথাগুলো শুনে যে ও এক্ষুনি আসছে। আসবে যখন বলেছে তখন ঠিক চলে আসবে। আসলে মন্ত্রীমশাইকে তো ভীষণ শ্রদ্ধা করে, তাই ওদিকের কাজ অর্ধেক ফেলে আসতে পারছে না, ওর এতটাই দায়িত্ববোধ। মা, তাহলে পুজোটা শুরু করা হোক। তুমি তো বলছিলে শুভ সময় পেরিয়ে যাবে। পুরোহিত মশাই, আপনি পুজো শুরু করুন। আচ্ছা। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবিব চক্ষুরাততম। ম্যাডি, আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, তারপর আমাদের সমস্ত স্বপ্ন পূরণ হবে, আমাদের পথের সব কাঁটা সাফ হয়ে যাবে। কংগ্রেটস ব্রো, তুই তো মন্ত্রীর জামাই হয়ে গেলি। এবার আমরা কেউ কিছু কেস টেসে ফাসলে বাঁচিয়ে নিস বস। অফকোর্স। শোন, যতক্ষণ মন্ত্রীর মেয়ে আমার হাতের মুঠোর মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আইন পুলিশ কেউ তোদের টাচও করতে পারবে না, সেটা আমার প্রমিস। 3 cheers for murder! হিপ হিপ হুরে! 3 cheers for murder! হিপ হিপ হুরে!
শাওন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, এবার তো মন্দারদার পাশে তোকে দাঁড়াতে হবে। কাকিমা, বলছি মন্দারদার গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে শাওনের গায়ে হলুদটা করে দাও এবার। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই সেদিনের আমাদের ছোট্ট শাওন, আজ তার নাকি গায়ে হলুদ হচ্ছে। সেই ছোট্ট মেয়েটা একটু পর বিয়ের পিঁড়িতেও বসবে কাকিমা। আর নিজের মনের মানুষের সঙ্গে নতুন করে সংসার শুরু করবে, তাই না শাওন? তুমি মনের মানুষের কথা বলেছিলে বলেই আমি ভেবেছিলাম শুভর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। তখন একবারও তুমি মন্দারের নামটা বললে না রায়মাদি। এটা যদি ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে, যদি জেনে বুঝে আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলে থাকো, তাহলে এর জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করব না। আচ্ছা, শাওনের গায়ে হলুদ দেবার শুরু করতে হবে। কে আগে শাওনকে গায়ে হলুদ দেবে? দাদা, আপনি দেবেন তো? না, আমি চাই আজ দিদি প্রথম শাওনের গায়ে হলুদ দেবে। নিশ্চয়ই, শাওন তো আমার মেয়ে, এটা বলা যেতেই পারে যে আমি ওর মা। আমি দিচ্ছি। আর তো মাত্র কয়েকটা ঘন্টা শাওন, তারপর তোমার সব স্বাধীনতা, অধিকার সব কিছু কেড়ে নিয়ে তোমায় আমি নিজের হাতের মুঠোয় বন্দি করব। পালাবার পথই পেতে দিব না তোমাকে। শোনো, এবার কে ফোন করছে? কি হলো দিদি, কোথায় যাচ্ছিস? গায়ে হলুদটা দিয়ে যা। এমন কে ফোন করেছেন রঞ্জিনী ম্যাডামকে যে শাওন ম্যাডামের গায়ে হলুদ দেওয়ার আগেই উনি এত ব্যস্ত হয়ে চলে গেলেন? কি ব্যাপারটা কি? এখন কেন ফোন করেছো? কতবার বলেছি আমি কদিন বিজি থাকবো, আমাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ জানি, কিন্তু এদিকে একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে ম্যাডাম, তাই ফোন করলাম। কি হয়েছেটা কি তাড়াতাড়ি বলো। আসলে ওই লোকটা যাকে আমরা বন্দি করে রেখেছিলাম, সে পালিয়ে গেছে ম্যাডাম।